এরকম একটা চকলেট চিপস কেক তৈরি করে আপনি যদি আপনার বাড়ির সবাইকে খাওয়ান তাহলে বাড়ির ছোট বড় সবাই আপনার ফ্যান হয়ে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মাত্র একটি ডিম আর হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে লোভনীয় স্বাদের এই চকলেট চিপস কেক। আর আজকের এই কেকটি আমি আপনাদের গ্যাসের চুলায় তৈরি করে দেখাচ্ছি। চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করেছি নরম তুলতুলে এই চকলেট কেক। চকলেট কেকটি তৈরি করার জন্য প্রথমেই একটি মিক্সিং বোলে নিয়ে নিয়েছি একটি ডিম। ডিমটি অবশ্যই রুম টেম্পারেচারে থাকা লাগবে, আর যদি ফ্রিজে থাকে তাহলে 15 মিনিট আগে বের করে নেবেন। দিয়ে দিয়েছি মেজারিং কাপের 4/3 চিনি, 1/3 কাপ লিকুইড দুধ, 1/3 কাপ রান্নার তেল। তেলের পরিবর্তে আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারবেন। 1 টেবিল চামচ হোয়াইট ভিনেগার দিয়ে দিয়েছি। এবার একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে সবগুলো উপকরণ মেশাতে থাকবো যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায়। এই কাজটি করতে আমার প্রায় 3 থেকে 4 মিনিট সময় লেগেছে। এখন শুকনো উপকরণগুলো একটু চেলে নিব। শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার জন্য একটি চালনিতে আমি নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, 1/3 কাপ কোকো পাউডার, 1 চিমটি লবণ, 1 চা চামচ বেকিং পাউডার। সব উপকরণ একসাথে দিয়ে এখন চালনিতে ভালো মতো চেলে নিচ্ছি। কেক তৈরি করার সময় শুকনো উপকরণগুলো অবশ্যই চেলে নিতে হবে, এতে করে কেকের টেক্সচার খুব ভালো আসে। এবার আমি সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। ডিমের মিশ্রণ আর শুকনো উপকরণ একসাথে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে কোনো লাম্পস না থাকে। ডিমের মিশ্রণের সাথে শুকনো উপকরণগুলো মেশানোর সময় এলোমেলোভাবে না মিশিয়ে যে কোনো একদিক থেকে অর্থাৎ ফোল্ডিং মেথড ফলো করে মেশালে মিশ্রণটা বেশ স্মুথ হয়। কেকের এই ব্যাটারের ঘনত্ব কীরকম হবে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এটা খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। আমি সম্পূর্ণ ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন এটাকে এক সাইডে রেখে দিব। আর নিয়ে নিচ্ছি একটি কেক মোল্ড। কেক মোল্ডের মধ্যে আমি আগে থেকেই একটা সাদা কাগজ বিছিয়ে তেল ব্রাশ করে রেখেছিলাম যাতে করে কেকটা বেক হওয়ার পর সুন্দরভাবে বের হয়ে আসে। এখন সম্পূর্ণ ব্যাটার আমি কেকের মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি। আজকের কেকটা আমি চুলায় তৈরি করে দেখাবো, আপনারা চাইলে ওভেনেও বেক করে নিতে পারেন। প্রিহিটেড ওভেনে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 35 থেকে 40 মিনিট সময় লাগতে পারে এই কেকটি বেক হওয়ার জন্য। এবার কেকের মোল্ডটাকে ধরে 2 থেকে 3 বার ট্যাপ করে দিব, আর একটা চামচের সাহায্যে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে করে ব্যাটারের মধ্যে যদি কোনো এয়ার বাবলস থাকে তাহলে সেটা বের হয়ে যাবে। আচ্ছা, এবার আমি কেকের উপরে কিছু চকলেট চিপস ছড়িয়ে দিচ্ছি। এই চকলেট চিপসগুলো আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে আপনারা চাইলে যে কোনো চকলেট ছোট ছোট টুকরো করে কেকের উপরে সাজিয়ে দিতে পারেন। এই চকলেট চিপসগুলো আপনারা যে কোনো গ্রোসারি শপেই পেয়ে যাবেন। আর কারো যদি চকলেট চিপসগুলো ভালো না লাগে তাহলে এটা স্কিপ করতে পারেন। এবার এই কেকটিকে বেক করে নেওয়ার পালা। আমি যেহেতু আজকে চুলায় বেক করে দেখাবো এই জন্য চুলায় একটি হাঁড়ি 10 মিনিট আগেই প্রিহিট করে রেখেছিলাম। হাঁড়িতে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন স্ট্যান্ডের ওপর এই কেকের মোল্ড বসিয়ে দিব, তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে এর ওপর একটা ভারী কিছু দিয়ে চাপা দিয়ে দিব যাতে গরম ভাবটা বের না হয়ে আসে। আর কেকটাকে লো ফ্লেমে 50 মিনিট বেক করে নিতে হবে। আজকের কেকটা তৈরি করতে আমার 50 মিনিট সময় লেগেছে। 50 মিনিট পর আমি একটা স্টিক ঢুকিয়ে চেক করে দেখছি কেকটা ঠিকমতো বেক হয়েছে কিনা। তো আমার স্টিকটা একদম ক্লিন এসেছে, তার মানে কেকটা ভালো মতোই বেক হয়েছে। এখন কেকটাকে আমি হাঁড়ি থেকে বের করে নিচ্ছি। তো এই অবস্থায় কেকটা অনেক গরম, এখন মোল্ড থেকে বের করা যাবে না। এটাকে এখন ঠান্ডা হওয়ার জন্য একপাশে রেখে দিব। গরম অবস্থায় যদি আমরা মোল্ড থেকে কেক বের করতে যাই তাহলে কেকটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। মাশাআল্লাহ, আজকের এই চকলেট চিপস কেকটা অনেক লোভনীয় লাগছে দেখতে। প্রায় 15 মিনিট কেকটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। 15 মিনিট পর চাকু দিয়ে একটু চারপাশটা ছাড়িয়ে নিচ্ছি যাতে করে খুব সহজে বের হয়ে আসে। আমি কেকটাকে মোল্ড থেকে বের করে নিয়েছি। আমার এই কেকটা খুব সুন্দরভাবে দেখেন মোল্ড থেকে বের হয়ে এসছে। এখন ওই যে কেকের নিচে যে বেকিং পেপারটা দিয়েছিলাম সেটা তুলে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখেন কেকটা কত সুন্দর বেক হয়েছে। নিচে একটু পোড়া লাগেনি বা দাগ লেগে যায়নি। এটা এত সুন্দর পারফেক্টলি বেক হয়েছে। আমি আপনাদের কেটে দেখাচ্ছি এর ভেতরটা কতটা নরম তুলতুলে হয়েছে। মাশাআল্লাহ, দেখেন কতটা নরম হয়েছে, কতটা ফ্লাফি হয়েছে, দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই। কেকটা একদম পারফেক্টলি বেক হয়েছে। এখন আমি কেটে পরিবেশন করব। তো আপনারা কিন্তু চাইলে খুব সহজেই এভাবে ঘরে তৈরি করতে পারেন এরকম নরম তুলতুলে চকলেট কেক। সম্পূর্ণ ভিডিও দেখে আপনারা যদি আমার এই রেসিপি ফলো করেন তাহলে আপনাদের কেক কিন্তু একদম পারফেক্ট হবে ইনশাল্লাহ। এখন আমি দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা তুলতুলে নরম হয়েছে। আমরা তো বাইরে থেকে অনেক কেক কিনে এনে খাই, তো একবার আপনারা বাসায় এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, তারপর কম্পেয়ার করবেন যে কোনটা ভালো হয়। আর অবশ্যই চেষ্টা করবেন এরকম হেলদি ওয়েতে ঘরে তৈরি করে কেক খেতে। এই কেকগুলো একদিন বানিয়ে 2-3 দিন খুব সহজেই খাওয়া যায়।
আর আপনারা এইভাবে কেক বানিয়ে বাচ্চাদের টিফিনে দিতে পারেন, অথবা অতিথি আপ্যায়ন করতে পারেন, অথবা বিকেলে চায়ের সাথেও পরিবেশন করতে পারেন। আর হ্যাঁ, আমার আজকের এই কেকটা কিন্তু ভীষণ মজা হয়েছিল। আমার বাসার সবাই খুব প্রশংসা করেছে। তো প্রিয় দর্শক, আপনারাও চাইলে কিন্তু এরকম সহজলভ্য উপকরণগুলো দিয়ে এরকম চকলেট চিপস কেক তৈরি করতে পারেন। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। নতুন রেসিপি দেখার জন্য পেজ ফলো করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই সুস্থ ও নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।